তো আজ আমাদের পিঠে খাওয়ার দিন। তো আমি চলে এসেছি পিঠের রেসিপি দেখানোর জন্য। তো এখানে আছে সুজি আর এখানে আছে ময়দা, তার মধ্যে মৌরি আর কিশমিশ, কাজু বাদাম, চিনি আর নুন, এই সব কিছু জিনিসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন নারকেলটা কোরানো হয়নি বলে সেই জন্য আমি এটা এখন মিনিমিট করছি না। তো নারকেলটা যদি কোরানো হয়ে যায় তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কীভাবে ফাটিয়ে এই জিনিসটাকে করি। তো আজকে আমি করছি তেলের পিঠে। তোমার দাদাবাবু খুব তেলের পিঠে খেতে ভালোবাসে, তোমরা দেখেছো আমি কলার বড়া করেছিলাম। তো ও খুবই খেতে ভালোবাসে তেলের পিঠে। তো সেই জন্য ভাবলাম ওই জন্য তেলের পিঠে বানায় আর আমাদের জন্য সবার জন্য পাটিসাপটা। তো পাটিসাপটা আমি এখনও পুরোপুরি করিনি, কেন কি নারকেলই এখানে আর নারকেলটা কোরানো হয়নি। তো সেই জন্য হলো আগে তেলের পিঠেটা করে দিই, দিয়ে তোমার দাদাবাবু আসলে একটু খেতে পারবে। তো সেই জন্য ওর জন্য ফার্স্টে আমি চলে এসেছি তেলের পিঠে করে বলে। আর এর মধ্যে সামান্য একটু নারকেল দেবো, দিলে নারকেল দিলে খুব সুন্দর মানে সেন্ট, আর খাওয়াটাও এখন কোরাবো, কুড়িয়ে তারপরে মধ্যে দিয়ে আর তেলে ভাজবো। তো চলো ওয়েট করো আমি কীভাবে করি তোমার দেখো। আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, দেখো গরম জল, উষ্ণ উষ্ণ গরম জল হয়ে গেছে। তো এই গরম জলটা দিয়েই আমি ওটাকে মাখবো। আর এর মধ্যে আছে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ চিনি, সামান্য নুন, আর তার সাথে আছে এই কাজু বাদাম, কিশমিশ আর পরিমাণ মতন মৌরি। তো চলো আমি নারকেলটা এখন কোরানো যাক। কোরানো হয়ে গেছে নারকেল দিয়ে। আর এই যে নারকেল তোমার দাদাবাবু এসে গেছে, এখন নারকেলটা তোমার দাদাবাবুকে বলছি কোরার জন্যে। তো দেখো নারকেলটা করছে। আর এটা ঠাকুরের বডি বলে ওই জন্য প্লাস্টিক পেতে আর নারকেলটা কোরানো হচ্ছে, কেন কি সব জিনিসটাই তোলা হয়ে গেছে। আর ঠাকুরের বডি এটো কাটা ছড়ানো যাবেও না। তো তোমার দাদাবাবু দেখো কত কষ্ট করে বাড়ছে। তো যাই হোক আমি এখানে একটা নারকেল পুরোপুরি দিয়েছি, মানে এরকম সাইজের নারকেল, এই যে এই সাইজের নারকেল, ছোটো ছোটো নারকেল একটা দিয়েছি এর মধ্যে দিয়ে। আর এই গরম জলে কড়াই করে করা হয়েছিল, তো এই গরম জলটা দিয়ে ভালো করে ফাটানো হয়েছে। আমি 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি, 1 কাপ চিনি আর কাজু বাদাম, কিশমিশ এইগুলো দেওয়া হয়েছে এর মধ্যে। তো দিয়ে আমি জল এর মধ্যে এই কাপে 3 কাপ জল আমি গরম করেছি, তো এর মধ্যে একটু জল রয়েও গেছে। তো এই জলটা দিয়ে ভালো করে ফাটানো হয়েছে। আর অনেকক্ষণ ধরে আমি ফাটিয়েছি, কেন কি এটা কড়াই ফেললে এটা খুব সুন্দর ফুলবে আর জিনিসটা খুব নরম হবে, তেলের পিঠেটা খুবই নরম হবে। তো এই জন্য যত এটা ফাটাবে তত এই জিনিসটা সুন্দর হবে। তো এই জন্য আমি আধ ঘন্টা ধরে ফাটাচ্ছি। এবার চলো কড়াটা গরম করানো যাক। ঢাকা দিয়ে দিয়েছি, এখন 15 মিনিট ঢাকা থাক, কেন কি এর মধ্যে সুজি দেওয়া হয়েছে, সুজিটাকে ফুলবে। তো সেই জন্য এটা 15 মিনিট ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার এটাকে ফাটানো হবে। এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি, তারপরে এই যে ধরানো হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এখন গিয়ে আমি হাতটা ধুয়ে আসি। তো কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 500 তেল দেওয়া হচ্ছে। আর এর বেশি করে তেলটা না দিলে জিনিসটা ফুলবে, তো এর জন্য বেশি তেল লাগবে। তো আমি ঢাকনায় খুলে দিলাম, এইটা দিয়েই ভাজবো। তো আবার বলছি, এই মিশ্রণটা যত ফাটানো হবে তত এই তেলে পিঠেটা ফুলবে। দেখছো, ওই জন্য আমি ভালো করে ফাটানো হয়ে গেছে। আর এই যে এখান থেকে আমি এক হাতে এখান থেকে তুলে নেবো আর দিয়ে দেবো গরম তেলে। তো এটাকে এক পিঠি হতে দেবো। আর আমাদের তেলও পুরোপুরি গরম হয়ে গেছে, দেখলে দেখো কি সুন্দর হচ্ছে। আর এটা যত ফাটাবে তত সুন্দর ফুলবে। তো এই যে দেখো, আর জিনিসটা খুবই সুন্দর নরম হবে, দেখো কি সুন্দর ফুলেছে। এই 2 পিঠটাই ভালো করে ভেজে নেবো। দেখো এত ফুলেছে, আমি জিনিসটা উল্টাতেই পারছি না। বলছি যে ব্যাটারটাকে সবসময় ভালোভাবে ফাটিয়ে নেবে। তো এবার আমি এটা তুলে নেবো। এরকমই সুন্দর সুন্দর পিঠে যারা দেখতে চাও আমার কমেন্টে গিয়ে কমেন্ট করে বলো যে আর কী কী পিঠে তোমরা দেখতে চাও। তো আমি যেমনই জানি তেমনই পিঠেগুলো করছি। যদি পিঠেটা সুন্দর লাগে তো লাইক, কমেন্ট, শেয়ারটা করে দিয়ে যাবেন। আর আমার কমেন্টে গিয়ে কমেন্ট করে দিয়ে যাবেন। আর প্লিজ কে কোথা থেকে দেখছেন ভিডিওটা লাইক করে দেবেন। তারপরে আমি দেবো পাটিসাপটা। তো পাটিসাপটাও করবো আমি এরপরে। এই মালপোয়াটা হয়ে গেলে মানে তেলের পিঠে দেখো কত সময় ফুলছে। দেখো
পাটিসাপটার জন্য ওয়েট করো। পাটিসাপটাও তোমাদের খুব তাড়াতাড়ি ভিডিওটা দেবো। আপাতত মালপোয়াটা দেখো সময়।